হ্যালো সবাইকে। আপনারা যারা হোস্টিং খুঁজছেন, অর্থাৎ আপনাদের সার্ভিস, বিজনেস, কোম্পানি পোর্টফোলিও অথবা ই-কমার্স ওয়েবসাইটের জন্য আপনারা যারা সুপার ফাস্ট লোডিং স্পিডের জন্য হোস্টিং খুঁজছেন, দেশের বাইরে বা বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের হোস্টিং প্রোভাইডার সার্চ করছেন, বাট ভালো মানের হোস্টিং খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, অথবা ভাবছেন যে কি ধরনের বা কোন হোস্টিং প্রোভাইডারটা কিনবেন আপনার ওয়েবসাইটের জন্য। তো আজকে হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা। আসলে দেশের বাইরে বা বাংলাদেশে অনেক ধরনের হোস্টিং প্রোভাইডার আছে, কিন্তু এর মধ্য থেকে আসলে বেস্ট কোয়ালিটি বা সুপার ফাস্ট লোডিং স্পিড হোস্টিং প্রোভাইডার খুঁজে পাওয়া কিন্তু বেশ কঠিন। তো আপনি কিন্তু ইন্টারনেটে অনেক সার্চ করছেন একটু ভালো হোস্টিং এর জন্য, অনেক স্পেসিফিকেশন, অনেক হোস্টিং প্রোভাইডারের কম্প্যারিজন করছেন, কিন্তু আসলে রাইট ডিসিশন নিতে পারছেন না যে কোন প্রোভাইডারের কাছ থেকে কিনবেন বা কি ধরনের হোস্টিং কিনবেন আপনার ওয়েবসাইটের জন্য। আর হচ্ছে আপনার যদি ওয়েবসাইট যদি বাংলাদেশ বেজ হয়, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের ভিতরে আপনার মেইন টার্গেট থাকে আপনার ট্রাফিক বাংলাদেশে হবে, মানে বাংলাদেশে আপনি হোস্টিংটা আপনার ট্রাফিকগুলো আসবে, ধরেন আপনার বিজনেস বা ই কমার্স বা যে কোনো পারপাসের জন্য, সেক্ষেত্রে আমি অলওয়েজ রিকমেন্ড করবো হচ্ছে BDIX হোস্টিং। তো কেন BDI হোস্টিং আপনি নেবেন দেশের বাইরের হোস্টিং বাদ দিয়ে বা দেশের বাইরের সার্ভারের হোস্টিং বাদ দিয়ে, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের মধ্যে ক্লিয়ার করব। আসলে BDIX হোস্টিংটা মূলত কি? আপনারা হয়তো জানেন যে BDIX হচ্ছে বাংলাদেশ ইন্টারনেট এক্সচেঞ্জ, অর্থাৎ বাংলাদেশের যত হোস্টিং প্রোভাইডার বা বাংলাদেশের যত হোস্টিং ব্রডব্যান্ড প্রোভাইডার আছে, তারা একটা এক্সচেঞ্জ রেডি করেছে। বা এখন BDIX হোস্টিংটা কিভাবে কাজ করে, ধরেন আপনি একটা দেশের বাইরে থেকে বা ইউএস ডাটা সেন্টার বা ইউএস সার্ভার অথবা ইউকে সার্ভার থেকে একটা হোস্টিং পারচেস করেছেন, তো সেক্ষেত্রে হয় হোস্টিংটা কিভাবে লোড হয়। তো সেটা যদি আমি একটু আপনাকে গ্রাফ করে দেখাই, ধরেন আপনি হচ্ছে ইউএসএ সার্ভারে একটা হোস্টিং কিনেছেন দেশের বাইরে প্রোভাইডার থেকে। সেরকম প্রোভাইডার আসলে অনেক রয়েছে, যেমন ধরেন হোস্টিং আর A2 হোস্টিং বা অনেক ধরনের হোস্টিং রয়েছে। তো ধরেন আপনি হচ্ছে এটা হচ্ছে ইউএসএ সার্ভার, তো আপনি এখান থেকে ইউএসএ সার্ভারে হোস্ট করা কোনো একটা হোস্টিং আপনি করেছেন। তো ধরেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনার যখন ওয়েবসাইট বাংলাদেশ থেকে কেউ যদি ওয়েবসাইটটা ওপেন করে, তাহলে একটা সিগন্যাল মানে ওয়েবসাইট লোডের জন্য এটা ইউএস ডাটা সেন্টারের কাছে পাঠিয়ে দিচ্ছে। তারপরে এটা লোড হয়ে এখান থেকে লোড হয়ে আপনার কিন্তু ভিজিটর বা আপনার কাস্টমার ব্রাউজারে কিন্তু লোড হচ্ছে। তাহলে দেখেন আপনি হচ্ছে বাংলাদেশে, এটা হচ্ছে বাংলাদেশ, তো এখান থেকে ওয়েবসাইটের ইউআরএল যখন ব্রাউজারে হিট করছে কাস্টমার, তখন ইউএস বা ইউকে ডাটা সেন্টারে গিয়ে লোড হয়ে তারপরে কিন্তু আপনার কাস্টমারের ব্রাউজারে লোড হচ্ছে। আর BDI হোস্টিংটা হচ্ছে কি, যেমন ধরেন BDIX হোস্টিংটা হচ্ছে আপনার এটা হচ্ছে বাংলাদেশি সার্ভার। BDI হোস্টিংটা কিন্তু সার্ভার মূলত কিন্তু বাংলাদেশে, ঠিক আছে। তো আপনার যখন কাস্টমার তার ব্রাউজারে ইউআরএলটা লিখছে, তখন কিন্তু এই যে এই ওয়েবসাইটটা লোড হওয়ার জন্য কিন্তু বাংলাদেশের সার্ভারে আসতেছে, এখান থেকে বাংলাদেশ সার্ভার থেকে এসে কিন্তু আপনার কাস্টমারের কিন্তু ব্রাউজারে লোড হচ্ছে। তাহলে দেখেন যে এটা ইউএস ডাটা সেন্টার বা সার্ভারে গিয়ে লোড হচ্ছে, আর এটা হচ্ছে বাংলাদেশ সার্ভার গিয়ে লোড হচ্ছে। তাহলে বুঝেন যে আপনার কোন হোস্টিং প্রোভাইডার বা কোন সার্ভারটা বেশি লোড হবে। অবশ্যই বাংলাদেশ সার্ভারটা, যে বাংলাদেশ সার্ভারের যে আপনার হোস্টিংটা আছে সেটা কিন্তু দ্রুত লোড হবে। তো এটা হচ্ছে মূলত BDI হোস্টিংটা এইভাবে কাজ করে, সার্ভার লোড বেস। তাই আমি বলবো যদি আপনার কাস্টমার যদি বাংলাদেশ বেজ হয়, তাহলে আপনি অবশ্যই BDIX হোস্টিং ইউজ করবেন। তবে আপনি যদি BDIX হোস্টিং নেন, তাহলে যে শুধু আপনার ওয়েবসাইট বাংলাদেশের ভিতরে লোড হবে তা না, আপনার ওয়েবসাইট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডই লোড হবে। অর্থাৎ যদি আপনার ওয়েবসাইটটা কেউ যদি ইউএস থেকে ভিজিট করে, তাহলে কি হবে, আপনার হচ্ছে কাস্টমার যখন ব্রাউজারে আপনার ইউআরএল দিবে বা লিখে হিট করবে, তখন কিন্তু বাংলাদেশ সার্ভারে লোড হয়ে কিন্তু আপনার ইউএসএ শো করবে। সো সেক্ষেত্রে কিন্তু একটু আপনার ইউএসএ ট্রাফিক বা অন্যান্য কান্ট্রির ট্রাফিকে একটু লোড, মানে একটু স্লো লোডে ওপেন হবে, বাট একদমই স্লো না, নর্মাল মানে শেয়ার্ড হোস্টিং যেভাবে লোড হয় সেভাবে লোড হবে। তাহলে হচ্ছে কি যে BDI হোস্টিং কিন্তু আপনার বাংলাদেশ বেস কাস্টমারের জন্য সুপার ফাস্ট লোডিং স্পিড দেবে। অলমোস্ট বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে যে 200%-এরও বেশি হচ্ছে অধিক স্পিড লোড হয়, এবং ওয়ার্ল্ড ওয়াইডও এটা
খুব সুন্দরভাবে আপনার হোস্টিংটা কাজ করবে। তাহলে আমরা যদি একটা বিডিআই এক্স হোস্টিং এর যদি লোড মানে স্পিড কেমন হয় সেটা যদি আমি দেখি, তাহলে আমি একটা বিডিআই এক্স হোস্টিং নিয়েছি বাংলাদেশে একটা হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে। তবে আমি এই ভিডিওতে আসলে আপনাদেরকে আমি দেখাচ্ছি না যে হোস্টিং প্রোভাইডারটা কোন হোস্টিং প্রোভাইডার থেকে নিয়েছি, বাট আমি দেখাবো যে আসলে বিডিআই এক্স হোস্টিং এর যে ওয়েবসাইট হোস্ট করলে কিরকম লোড হয়, কত স্পিডে লোড হয়, সেটা আপনাদেরকে আমি একদম ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একটা সেখানে ই কমার্স থিম ইনস্টল করে ডেমো কন্টেন্ট দিয়ে কিন্তু আপনাদেরকে আমি লোড স্পিডটা দেখাই দেবো যে কেমন লোড হয়। তো চলুন দেখা যাক। এইটা হচ্ছে আমার বিডিআই এক্স হোস্টিং এর হচ্ছে কন্ট্রোল প্যানেল, মানে সেম হচ্ছে শেয়ার্ড হোস্টিং এর মতোই অন্যান্য যে সি প্যানেল। তো এখানে আমার যে হোস্টিংটা আমি প্যাকেজটা নিয়েছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলি 5 জিবির একটা হোস্টিং, এবং এইটার হচ্ছে সিপিইউ হচ্ছে 1 জিবি 1 কোর সিপিইউ এর একটা হোস্টিং, একদম বেসিক প্যাকেজ। সো ঘাবড়ানোর কিছু নেই, আমরা এই বেসিক প্যাকেজটাই দেখবো একটা ই-কমার্স সাইট কত স্পিডে লোড হয়। তো এটাতে আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। ওয়ার্ডপ্রেস বলতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে তারপরে আমরা ই-কমার্স থিম ইনস্টল করবো এবং ডেমো কন্টেন্ট দেবো। তো ধরেন আমার হচ্ছে এটা টিম বেস ডট ওয়ার্ক। তো এটা যদি আমি এখন আপনাদেরকে একটু ব্ল্যাঙ্ক ওয়েবসাইটে দেখাই, তো এটা দেখেন এখন পর্যন্ত কিন্তু কোনো কিছু ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়নি। তো আমরা এটাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। এগুলো জাস্ট ডেমো পারপাসে আমি দেখানোর জন্য দিচ্ছি ইউজার আইডি পাসওয়ার্ড। তো এটা কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে গিয়েছে, অলরেডি ইনস্টল হয়েছে। তো আমরা এটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনে যাই, গিয়ে আমরা যে আমাদের ডেমো ই-কমার্স থিম একটা রেডি করেছি সেটা আমরা ইনস্টল করব। তো আরেকটা কথা বলে রাখি যে বিডিআই এক্স হোস্টিং এ কিন্তু আপনার সিডিএন ইউজ করার প্রয়োজন নেই, কারণ সিডিএন ইউজ করলে কিন্তু আপনার একটু স্লো লোড হবে। কারণ হচ্ছে এইটা এই যে কাস্টমার যখন ব্রাউজারে যখন আপনার ওয়েবসাইটটা হিট করবে তখন কিন্তু এটা সিডিএন এ লোড হয়ে তারপরে আপনার কাস্টমারের ব্রাউজারে লোড হবে। সো এখানে একটা মাঝখানে একটা প্রোভাইডার কাজ করতেছে সিডিএন। সো বিডিআই এক্স হোস্টিং বা বাংলাদেশি ট্রাফিক বা কাস্টমারের জন্য আসলে সিডিএন এর ইউজ করার প্রয়োজন নাই, বাট আপনি করতে পারেন। তো আমি রিকমেন্ড করবো যদি আপনি বিডিআই এক্স হোস্টিং ইউজ করেন তাহলে সিডিএন এর কোনো প্রয়োজন নাই। সিডিএন ইউজ না করে আপনি সুপারফাস্ট লোড স্পিড পাবেন। তো আমরা এই থিমটা ইনস্টল করে নেই। এটা একটা প্রিমিয়াম থিম। আচ্ছা, তাহলে আমরা থিমটা হচ্ছে আপলোড করি ইনস্টল করি। ওকে, অ্যাক্টিভেট। তো আমাদের থিমটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, কিছু রিলেটেড প্লাগইন আছে, সেই প্লাগইনগুলো দেখেন। আমি কিন্তু অনেকগুলো প্লাগইন ইনস্টল করতেছি। সো আপনি যত প্লাগইন ইনস্টল করেন বা যত আপনি মিডিয়া ফাইলও আপলোড করেন না কেন আপনার ই-কমার্স সাইটে, বিডিআই এক্স হোস্টিং কিন্তু সুপার ফাস্ট লোডিং স্পিড হবে। তো আমরা এটা রিয়েলি মানে একদম আপনাকে দেখাই দিচ্ছি যে এটা কিভাবে কাজ করে এবং স্পিড এবং লোডিং স্পিডটা কেমন। তো আমরা যদি একটু এটা ওপেন করি আমাদের সাইটটা, তো এটা এখনো বেসিক লেভেলে আছে কারণ থিম এখনো বা ডেমো কন্টেন্টগুলো ইনস্টল হয়নি বা আপলোড হয়নি। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা ডেমো কন্টেন্টগুলো আপলোড করব। তো এর জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে আচ্ছা, আমরা সবগুলো প্লাগইন আমরা অ্যাক্টিভেট করে নিই। অ্যাক্টিভেট হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে এই ডেমো কন্টেন্টগুলো আমরা আপলোড করব। তো এখানে আসার পরে আমরা যদি একটু দেখি, এখানে দেখেন অনেকগুলো কিন্তু প্লাগইন ইনস্টল হয়ে গেছে এবং অনেক অপশন চলে আসছে। তো নর্মালি কিন্তু ই-কমার্স সাইট কিন্তু অনেক ভারী হয়, অনেক টাইম লাগে লোড হতে, বাট আমরা এই হোস্টিং এ দেখব যে এটা কত দ্রুত লোড হয়। তো এর জন্য আমরা হচ্ছে আগে এটার ডেমো কন্টেন্টগুলো আপলোড করব। তো এখানে আসার পরে আমরা ডেমো ইম্পোর্ট করি, কন্টিনিউ।
তো এখানে একটু সময় লাগবে। তো আমাদের সবগুলো ডেমো ডাটা ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা যদি একটু ওয়েবসাইটটা ভিজিট করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের ডেমো ই-কমার্স ওয়েবসাইট। তো আপনারা তো জানেন যে ই-কমার্স সাইটে অনেক কন্টেন্ট থাকে, অনেক প্রোডাক্ট থাকে, অনেক লং হয়। সো দেখতে পারতেছেন পুরা কমপ্লিট একটা ডেমো সাইট। তো ধরেন এরকম একটা ডেমো সাইট বা একটা কমপ্লিট ই-কমার্স সাইট কিরকম লোড হয় সেটা যদি আপনারা দেখেন আমি একটু দিকে হোম পেজ লোডটা দেখেন কত দ্রুত লোড হচ্ছে, ঠিক আছে। এবং এটা লোড হচ্ছে, এটা হচ্ছে স্লাইড শো। অ্যান্ড আমি যদি প্রোডাক্টে যাই তাহলে দেখবেন যে কত কুইক। আমি কিন্তু কোনো ধরনের ক্যাশ প্লাগইন ইউজ করিনি। সো ক্যাশ প্লাগইন ছাড়াই কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু বা আমার পেজ কিন্তু খুব দ্রুত লোড হচ্ছে, ঠিক আছে। তো আমরা যদি এই আরেকটা প্রোডাক্ট দেখেন খুব দ্রুত কিন্তু আমাদের লোড হচ্ছে। তো আমরা যদি একটা এখানে ক্যাশ প্লাগইন ইউজ করি, এটা কিন্তু একটা ই-কমার্স কমপ্লিট ই-কমার্স সাইট। এবং আপনারা যদি সেলস পেজ বা ল্যান্ডিং পেজ বা পোর্টফোলিও সাইট ওগুলো কিন্তু আরো হচ্ছে লাইট হয়। সো ওগুলি কিন্তু আরো দ্রুত লোড হবে, হ্যাঁ, সুপার ফাস্ট লোডিং স্পিডে। কারণ এত বড় একটা ই-কমার্স সাইট কিন্তু আপনার খুব দ্রুত লোড হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আমরা আমাদের এই সাইডে যেহেতু ক্যাশ প্লাগইন নাই, তো আমরা যদি একটা ক্যাশ প্লাগইন ইনস্টল করি তাহলে দেখবেন যে আরো কত দ্রুত আমরা BDIX হোস্টিং এর কারণে আমরা পেজ লোড পাচ্ছি। তো আমরা একটা ক্যাশ প্লাগইন ইনস্টল করে নিই। ধরেন আমরা লাইট স্পিড ক্যাশটা ইউজ করলাম। অনেক ধরনের ক্যাশ প্লাগইন আছে, তো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা জাস্ট এটা ইনস্টল করে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট। ওকে, আচ্ছা অ্যাক্টিভেট হয়ে গেছে। নাও আমরা একটা প্রিসেট অ্যাড করি, ক্যাশ প্লাগইনটা সেটিং করি। তো আমরা রেডিমেড টেমপ্লেট প্রিসেট থেকে আমরা জাস্ট অ্যাডভান্স যেটা রিকমেন্ড সেটা কি সেট করে দেব। তো আমাদের কিন্তু ক্যাশ প্লাগইন ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভেট হয়ে গেছে এবং প্রিসেট আমরা করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে লোড করি তাহলে দেখবেন যে কত দ্রুত লোড হচ্ছে, কত দ্রুত, হ্যাঁ, একটা ই-কমার্স সাইট কত দ্রুত লোড হচ্ছে, ঠিক আছে। এই লোডটা কিন্তু এরকম কিন্তু আপনি নর্মাল শেয়ার্ড হোস্টিং এ পাবেন না। একমাত্র এটা হবে হচ্ছে BDIX হোস্টিং এর কারণে, কারণ যেহেতু বাংলাদেশের সার্ভার থেকে লোড হচ্ছে, দ্যাটস ওয়াই আপনার এরকম স্পিড দেখতে পাচ্ছেন। ঠিক আছে। তো এইটা কিন্তু অনেক ভারী সাইট, ই-কমার্স সাইটটা কিন্তু অনেক ভারী, কারণ অনেক কন্টেন্ট আছে এখানে। তো এরকম একটা সাইট যে এত দ্রুত লোড হচ্ছে এবং একটা বেসিক শেয়ার্ড হোস্টিং থেকে, বেসিক BDIX শেয়ার্ড হোস্টিং থেকে, যেখানে 1 GB হচ্ছে ফিজিক্যাল মেমোরি এবং অনকোর CPU এবং হচ্ছে আপনার 10 Mbps হচ্ছে IO ইউজেস, ঠিক আছে, এবং অনেক লো কনফিগার সার্ভার আর কি। সেখানে যদি আমি এরকম একটা স্পিড পাই তাহলে তো অবশ্যই বেটার। তো আমি রিকমেন্ড করব এরকম বেসিক, আসলে বেসিক প্যাকেজটা ফুল ই-কমার্স সাইটের জন্য ইউজ করা ঠিক হবে না। এটা এই বেসিক প্যাকেজটা শুধু মাত্র আপনার ব্লগ বা ধরেন আপনার ল্যান্ডিং বা সেলস পেজের জন্য পারফেক্ট কাজ করবে বা সিম্পল পোর্টফোলিও সাইট। বাট ফুল ই-কমার্সের সাইটের জন্য আপনাকে অবশ্যই র্যাম মানে ফিজিক্যাল মেমোরি একটু বেশি হতে হবে এবং কোরটা একটু বেশি হতে হবে, তাহলে আপনারা আরো দ্রুত লোড পাবেন। এন্ট্রি প্রসেসগুলো একটু বেশি হতে হবে, তাহলে আমরা যে লোডটা পাচ্ছি এই বেসিক হোস্টিং প্যাকেজ থেকে, তার থেকে আরো অনেক গুণ আমরা স্পিডে আমাদের ওয়েবসাইটটা লোড হবে। তো এছাড়া আপনার কিন্তু WP রকেট আছে, সেই প্লাগইন ইনস্টল করলে আরো দ্রুত লোড পাবেন। সো মানে এরকম লোড দিবে, এরকম BDI হোস্টিং এর মতো যে লোড পাবেন সেটা কোনো রকম শেয়ার্ড হোস্টিং এ আপনি ওয়ার্ল্ডের শেয়ার হোস্টিং এ আপনি পাবেন না। এই আমি তো আপনাকে রিয়েল দেখাইলাম একটা বেসিক BDIX হোস্টিং প্যাকেজ আর কি। তো আমি আসলে এই হোস্টিংটা হচ্ছে আমার অনেকদিন থেকে আমি ইউজ করছি, ইভেন আমার এজেন্সি সাইটেও ইউজ করতেছি। তো এই হোস্টিংটার সম্পর্কে যদি আপনার রিভিউ পেতে চান বা হোস্টিংটা কি বা কোন প্যাকেজটা বেটার রিকমেন্ডেশন চান, তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। তাহলে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের জন্য ফুল হোস্টিং প্রোভাইডারটা রিভিউ করে দেখাবো এবং A to Z। এবং পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আরো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ইন্সপায়ার্ড হই। তো ধন্যবাদ সবাইকে। আর লাস্টে আবার রিকমেন্ড করবো, যদি আপনাদের বিজনেস বাংলাদেশ বেজ হয়, বাংলাদেশে ট্রাফিক কাস্টমার হয়, তাহলে অবশ্যই BDIX হোস্টিং ইউজ করবেন। অন্য শেয়ার হোস্টিং এর কোনো দরকার নাই। যে যাই বলুক, আপনি একদম চোখ বন্ধ করে একটা ভালো প্রোভাইডারের কাছ থেকে BDIX হোস্টিং নিয়ে আপনি খুব কম খরচে আপনি আপনার ওয়েবসাইটটা পরিচালনা করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।